আজকে জামাতের নেতা মাওলানা রফিকুল ইসলামের সাথে যা হয়েছে তা নিন্দনীয়। আসলে ভাই বুজুর্গ মানুষ, কি বলবো, বয়স হলে যা হয়। আল্লাহ তাআলা, তারপরে বলবো কোন আল্লাহ ওয়ালার গিবাত শেখায়েত এবং তাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য না করাই ভালো। জানি না হুজুর আজকে কেন এইভাবে করলেন, ছিলাম স্টেজে তখন, কিন্তু হুজুর যে কেন এই কাজটা আজকে করলেন জানি না। আসলে আজকে তো সর্বদলীয়, আজকে তো কোনো দলের না। হুজুর যে কেন করলেন, আসলে হুজুর একটু কি বলবো, আল্লাহর কুতুব, হুজুর যে কত বড় আলেম এবং হুজুর যে কত বড় মাহের আলেম এবং মুসাল্লাম দরজার ওলি পীর সাহেব মধুপুর। আসলে হুজুর একটু জালালি তবিয়াতের মানুষ, তো হুজুরকে কেউ কিছু বলে দিয়েছে কিনা, কোন উস্কানি দিয়েছে কিনা, এটা আসলে আমি জানি না। যেটা জানবো না, আল্লাহ সম্পর্কে আমার কোনো মন্তব্য করা, এটা আমার জন্য, এই গুনাহগার আমার মতো ক্ষুদ্র মানুষের মন্তব্য করা ঠিক হবে না। তবে হুজুর যা করেছেন, কেন করেছেন আমি জানি না। আল্লাহু আলাম বিজাতি সুদূর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। তবে আমি সবার কাছে পরামর্শ এবং দোয়া চাইব, আল্লাহ ওয়ালাদের কোনো সমালোচনা যেন আমরা না করি। আল্লাহ তাআলা যেটা করেন ভালোই করেন। এর দ্বারা হয়তো জামাতের নেতার দৃষ্টি অন্য মানুষের যতটুকু খারাপ ছিল, এর দ্বারা হয়তো তার মঙ্গল হতে পারে। আল্লাহ ওয়ালার অনেক সময় আছে, আল্লাহ ওয়ালাদের খারাপ দৃষ্টিতে, তাদের খারাপ আচরণে আপনার আমার জন্য বিশাল বড় উপকার হতে পারে। জানি না। আল্লাহ তাআলা পীর সাহেব মধুপুর সাহেব, আল্লাহর কুতুব, আসলে জেন্দা ওলি, জিন্দা শাহজালাল, আমার বাংলাদেশের জেন্দা শাহজালাল মধুপুরের পীর সাহেব। ওনার সমালোচনা কেউ করুক, আমি আমার জীবন থাকতে এটা মেনে নেব না। বিশেষ করে চরমোনাই এবং মামুনুল হক, ইসলামী আন্দোলনের অগ্রনায়ক ফয়জুল করিম, রেজাউল করিম, এদের সমালোচনা কেউ করলে, আমি আসলে ব্যক্তিগত কোনো দল করি না, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি কোনো দল করি না, কিন্তু এই কয়েকজনের সমালোচনা কেউ করলে আমার মাথা ঠিক থাকে না ভাই, এটা আমার ব্যক্তিগত তবিয়ত। তো পীর সাহেব মধুপুর সাহেব আল্লাহর কুতুব, নিঃসন্দেহে হুজুর আল্লাহর কুতুব, নিঃসন্দেহে আল্লাহর কুতুব তিনি। এবং ওনার মতো বুজুর্গ এবং আমাদের বাইতুল মোকাররমের খতিবে আজম ওবায়দুল হক সাহেবের পরে একজন যোগ্য উত্তরসূরি, উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ আলেমদের মধ্যে যাকে এক নাম্বার কাতারে যতগুলো আলেম আছে তাদের মধ্যে ধরা হবে আমার বাংলাদেশের নক্ষত্র, জান্নাতি এবং জেন্দা ওলি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ। তার সমালোচনা কেউ করলে আমার মাথার মধ্যে রক্ত উঠে যায়। দোয়া করি এই সমস্ত বুজুর্গের জন্য, পীর সাহেব মধুপুরের জন্য। হুজুর কেন কি জন্য এটা করেছেন হয়তো পরে তদন্ত বের হয়ে আসবে। আপনারা আমার বর্তমানে কেউ ফেসবুকের ভিতরে বাজে কোনো পোস্ট হুজুরকে নিয়ে করবেন না, প্লিজ প্লিজ। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আমি দেখছি এর মধ্যে অনেক আলেমরাই বুঝমান আকলমান আলেম উল্টাপাল্টা ইশারাতান কমেন্ট করে ফেলছেন, ইশারাতান পোস্ট করে ফেলছেন। না ভাই, আলেমদের দ্বারা এটা আমি খাস আলেমদের সুরাত এটা নয়। পীর সাহেব মধুপুর কোন দাসের, কোন মাহওয়ালের, কোন তরিকার আলেম আমরা সবাই জানি। হুজুরকে নিয়ে বাজে মন্তব্য যেই করবেন, আমি মনে করবো আপনার আকলের কমতি আছে, আপনার এলেমের কমতি আছে, ঘাটতি আছে। হুজুরকে নিয়ে তাহকিক করে জেনে বুঝে তারপর একটা পোস্ট করবেন। খবরদার, ওলিদেরকে নিয়ে যারাই বাজে মন্তব্য করবেন শেষ হয়ে যাবে না, আমি 100% শেষ হয়ে যেতে হবে। বিএনপির একজন নেতা, কয়েকজন নয়ন সাহেব, যুবক মানুষ, তেলাচোরার মতো লাফাইছিল কয়েকদিন আগে, মিথ্যা কয়েক গাঁজা খায়, পীর সাহেব চরমোনাই। ও এটা করছিল তারেক জিয়ারে খুশি করার লেগা, দিছে বারে লাত্তি দিয়া, বিসি শুদ্ধা গালায়া, আর জীবনে এমপিগিরি। এর দ্বারা বোঝা যায় ওলিদেরকে নিয়ে যারা কুচ্ছ রচনা করবেন, তাদের উপরে খারাপ ধারণা করবেন, তাদের প্রতিফলন এটাই হবে। পীর সাহেব মধুপুরকে আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি, যদিও ওদের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই। কেন কি জন্য এটা হয়েছে, পরে এটা হয়তো তারা দেখবেন এক জায়গায় বসলে আবার এক টেবিলে বসে চা খাবে, ভালোবাসা দেবে, প্রাণ খুলে দোয়া করে দেবে। হুজুর আজকে মৃত্যুর দ্বার প্রান্তে, এই সমস্ত বুজুর্গ চলে গেলে আর আমরা পাবো না। এদের সমালোচনা করে আমরা নিজেরা হালাক হয়ে, ধ্বংস হয়ে দরজা আমরা যেন কেউ না যাই। প্লিজ প্লিজ, আমি সমস্ত আলেম ভাইদের পায়ে হাত দিয়ে বলবো, আমি জানি আমার কোনো যোগ্যতা নাই,
যারা তাকে নিয়ে বাজে কমেন্ট করতেছেন, বাজে পোস্ট করতেছেন, তাদের পায়ের ধুলার সমানও আমি না। আমি তারপরও বলবো, পীর সাহেব মধুবরকে নিয়ে কেউ বাজে পোস্ট করবেন না প্লিজ। হুজুর একটা আমার বাংলাদেশের জিন্দা ওলি, জিন্দা শাহজালাল। হুজুরের তবিয়ত এরকমই। আমি সেই ছাত্র জীবন থেকে, আমার আজকে 50-এর মতো বয়স, আমি দেখেছি ছোট্ট ছাত্র জীবন থেকে আমার এই লাইফে হুজুর কোনোদিন বাতিলের সাথে আপোষ করেন নাই। এবং পীর সাহেব মধুপুর বাংলাদেশের সবথেকে বহুত রসুল আশেকে রাসুল আছে। কাদিয়ানীদের কাফের ঘোষণার অনেক আশেকে রাসুল পাওয়া যায় মুখে মুখে, কিন্তু সত্যিকারে আশেকে রাসুল পীর সাহেব মধুপুর। এই খতমে নবুয়াত সম্মেলনের জন্য নূর হোসেন নুরাইনি, তারপরে পীর সাহেব মধুপুর, এবং তারপরে আমি দেখেছি ইনায়েতুল্লাহ আব্বাসী, এদের জীবনটাই উৎসর্গ করে দিয়েছে এই কাদিয়ানীদের বিরুদ্ধে। অতএব অন্যান্যদের বাদ দিলাম আমি, কিন্তু পীর সাহেব মধুপুর সম্পর্কে কেউ বাজে মন্তব্য করবেন না প্লিজ, প্লিজ। আমি আপনাদের পাও দুটা ধরে বলছি, হুজুরকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না। যা আজকে হয়েছে স্টেজে আমরা ছিলাম, আমরা দেখেছি কি হয়েছে না হয়েছে এটা আল্লাহই ভালো জানে। এটা রফিকুল ইসলাম ভাইয়ের জন্য সামনের পথ সুন্দরভাবে চলার জন্য মাইল ফরক হয়ে থাকবে, এটা আমার বিশ্বাস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। যদি আমার কথার দ্বারা, বাচন ভঙ্গির দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন, লাইফে আসছে এই জন্যই, কারণ আজকের স্টেজের দৃশ্যটা আমার কাছেও লেগেছে অন্যরকম ভাবে, কিন্তু পরে আমি জানি না, যতটুকু শুনছি ওটা এখন লাইফে বলতে চাই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। যদি আমার কথার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন, মাফ করবেন।